তুমি এখানে বসে আছো, ওইদিকে তো এক ঘটনা ঘটে গেছে। কিন্তু আমার বাধ্য করো না। কত বড় সাহস! আমার দিকে তাকাইছেন কেন? আব্বা আম্মা যেটা বলে সেটা করেন, সই করেন তাড়াতাড়ি। দর্শক, এবার কি সত্যিই তাহলে ঈশান ঋষিকে বিবাহ করবে আর পিয়ালকে ডিভোর্স দিয়ে দেবে, নাকি ঋষি আবারও নতুন করে পিয়ালের কাছে ফিরে আসবে? আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো বেশি দেরি না করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। গত পর্বে আমরা দেখেছি যে ঈশান ঋষি ও পিয়ালের বিবাহ ভাঙার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকবে। পিয়াল ও ঋষির বাবার কাছে বিভিন্ন ধরনের কুযুক্তি দিয়ে বেড়ায়, যাতে করে পিয়ালের সাথে তার কোনো সম্পর্ক রাখতে না পারে। পরবর্তীতে কম বয়সী বউ 7 নম্বর এপিসোডে দেখতে চলেছি যে রিচির বাবা মাকে রাজি করিয়ে নেয় ঈশান, যাতে করে রিচিকে তার সাথে বিবাহ দেয়। এছাড়া আরও দেখতে চলেছি যে ঈশান কিছু লোকজনকে ঠিক করে পিয়ালকে মারধর করার জন্য। এক কথায় পিয়ালকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে ঈশান। এছাড়া 7 নম্বর পর্বে ঈশান আর রিচির বিবাহ হতে দেখব। এমন সব টুইস্ট আর রোমাঞ্চকর ঘটনা ঘটতে চলেছে কম বয়সী বউ ধারাবাহিক নাটকটির আগামী 7 নম্বর পর্বে। ধারণা করা যায় আগামী 12ই মার্চের মধ্যে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল শাকিল এন্টারটেনমেন্ট এ মুক্তি পাবে কম বয়সী বউ নাটকটির আগামী 7 নম্বর পর্বটি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।